নমস্কার প্রিয় ভক্ত বন্ধুরা, আপনাদের সকলকে জানাই পবিত্র মহাশিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ। আজকের এই বিশেষ রজনী কোনো সাধারণ রাত নয়। এই রাত হল আত্মার জাগরণের রাত। এই রাত হল অন্ধকার থেকে আলোর পথে যাত্রার রাত। এই রাত হল সেই মুহূর্ত যখন ভক্ত ও ভগবানের দূরত্ব মুছে যায়। শাস্ত্রে বলা হয়েছে, মহাশিবরাত্রির এই পবিত্র তিথিতে ভগবান শিবের কৃপা পৃথিবীতে বিশেষভাবে বর্ষিত হয়। এই রাতে করা একটি জপ, একটি প্রার্থনা, একটি অশ্রু বিন্দুও বৃথা যায় না। বন্ধুরা, বলা হয় এই রাতেই শিব ও শক্তির মিলন হয়েছিল। এই রাতেই মহাদেব তাণ্ডব করেছিলেন সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য। আবার এই রাতেই অসংখ্য ভক্ত তাদের জীবনের অন্ধকার দূর করে নতুন আলোর পথ খুঁজে পেয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, আমাদের জীবনের দুঃখ কেন শেষ হয় না? আমরা এত প্রার্থনা করি, এত পূজা করি, তবুও কেন কষ্ট আমাদের ছেড়ে যায় না? ভগবান কি সত্যিই আমাদের পরীক্ষা নেন, নাকি আমাদের ভক্তির মধ্যেই লুকিয়ে আছে মুক্তির চাবিকাঠি? আজকের এই কাহিনী সেই প্রশ্নগুলোর উত্তর দেবে। আজ আমরা শুনব এমন এক ভক্তের গল্প, যাকে সমাজ প্রত্যাখ্যান করেছিল, দারিদ্র্য যাকে ঘিরে ধরেছিল, সংসারের কষ্ট যার বিশ্বাসকে নাড়া দিয়েছিল, কিন্তু যার অটুট ভক্তি শেষ পর্যন্ত ভগবান ভোলানাথকে স্বয়ং পৃথিবীতে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। এই কাহিনী শুধু একটি গল্প নয়, এটি বিশ্বাসের শক্তির প্রমাণ, এটি ধৈর্যের পরীক্ষা, এটি ভক্তির বিজয়গাথা। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি মহাশিবরাত্রির পবিত্র রাতে ভক্তিভরে শিবকথা শ্রবণ করে, তার জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়, দুঃখ দূর হয় এবং ভাগ্যের দ্বার খুলে যায়। তাই আপনাদের অনুরোধ করছি, এই কাহিনীটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কারণ অসম্পূর্ণভাবে শিবকথা শোনা ভক্তির প্রতি অসম্মান বলে গণ্য হয়। চোখ বন্ধ করুন এক মুহূর্তের জন্য, মনে মনে জপ করুন ওম নমঃ শিবায়। এবং এখন শুরু হচ্ছে সেই ভোলানাথের সেই অলৌকিক কাহিনী, যা বদলে দিতে পারে আপনার জীবনও। হর হর মহাদেব। সেই গ্রামটি ছিল ছোট, কিন্তু মানুষের কষ্ট ছিল পাহাড় সম। চারিদিকে দারিদ্র্য, অভাব আর হতাশার ছায়া। সেই গ্রামেই বাস করত এক দরিদ্র ব্রাহ্মণ যুবক, নাম তার শিবদাস। ছোটবেলা থেকেই সে ভগবান শিবের অগাধ ভক্ত ছিল। তার বাবা মা অনেক আগেই পরলোক গমন করেছিলেন। সংসারে ছিল শুধু তার অসুস্থ স্ত্রী আর এক ছোট্ট কন্যা। শিবদাসের ঘরে ধন সম্পদ কিছুই ছিল না, কিন্তু ছিল একটি ছোট্ট মাটির শিবলিঙ্গ। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে নদীতে গিয়ে স্নান করত, বেলপাতা সংগ্রহ করত, আর অতি ভক্তিভরে শিবলিঙ্গে জল ও বেলপাতা মাপন করত। কখনো তার ঘরে ভাত থাকত না, কখনো স্ত্রী ও সন্তান অনাহারে দিন কাটাত, তবুও শিবদাসের বিশ্বাস একটুও টলে না। গ্রামের লোকেরা তাকে উপহাস করত। তারা বলতো, শিব তোমার কি করেছে? এত পূজা করেও তো তোমার দারিদ্র্য দূর হলো না। কিন্তু শিবদাস শুধু মৃদু হেসে বলতো, ভোলানাথ দেরি করেন, কিন্তু অন্ধকারে কাউকে ফেলে রাখেন না। এক বছর মহাশিবরাত্রি এলো। সেই বছর দুর্ভিক্ষ আরও ভয়ঙ্কর রূপ নিল। ঘরে এক মুঠো চালও ছিল না। স্ত্রী অসুস্থ হয়ে শয্যাশয়ী, কন্যা কাঁদছে ক্ষুধায়। তবুও শিবদাস মনে মনে সংকল্প করল, এবারের মহাশিবরাত্রিতে সে উপবাস করবে এবং সারা রাত জেগে শিবের নাম জপ করবে। সন্ধ্যা নামল, চারিদিকে অন্ধকার ঘনিয়ে এলো। গ্রামে ধূপ ধুনোর গন্ধ ভেসে বেড়াচ্ছে, মন্দিরে শঙ্খধ্বনি বাজছে, কিন্তু শিবদাসের ঘরে নিস্তব্ধতা। সে একটি ছোট্ট প্রদীপ জ্বালালো, সামান্য জল ও কয়েকটি শুকনো বেলপাতা শিবলিঙ্গের সামনে রাখল। তার কন্যা দুর্বল কণ্ঠে বলল, বাবা, আমরা কি কাল ভাত পাব? শিবদাসের চোখে জল চলে এলো। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে ভোলানাথ, আজ তোমার রাত্রি। আজ তুমি আমার বিশ্বাসের পরীক্ষা নিচ্ছ, তাই না? যদি আমি তোমার সত্যিকারের ভক্ত হই, তবে আমার সন্তানের চোখের জল বৃথা যেতে দিও না। রাত বাড়তে লাগল। প্রথম প্রহর কেটে গেল জপে। দ্বিতীয় প্রহরে তার শরীর দুর্বল হয়ে পড়ল। তৃতীয় প্রহরে সে প্রায় অজ্ঞান হয়ে পড়ল ক্ষুধায়। তবুও তার ঠোঁটে একটাই নাম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হঠাৎ গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে দরজায় মৃদু শব্দ হল, ঠক ঠক ঠক। শিবদাস চমকে উঠল। এত রাতে কে আসতে পারে? দরজা খুলে সে দেখল এক বৃদ্ধ সাধু দাঁড়িয়ে আছেন। জটাজটিত চুল, কপালে ভস্মের তিলক, গলায় রুদ্রাক্ষের মালা। তার চোখ দুটি অদ্ভুত দীপ্তিময়। বৃদ্ধ মৃদু কণ্ঠে বললেন, বাবা, আমি পথিক, অনেকক্ষণ ধরে অনাহারে আছি, কিছু অন্ন কি পেতে পারি? শিবদাস মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার ঘরে এক কণা খাদ্যও নেই। তবুও সে মাথা নত করে বলল, মহারাজ, আমার ঘরে অন্ন নেই, তবে এই পবিত্র জল আর ভক্তিভরে অর্পিত বেলপাতা আছে। আপনি গ্রহণ করলে আমি ধন্য হব।
বৃদ্ধের ঠোঁটে রহস্যময় হাসি ফুটল এবং ঠিক তখনই শুরু হলো এমন এক অলৌকিক ঘটনা যা শিবদাসের জীবনের গতিপথ চিরতরে বদলে দিল। হর হর মহাদেব। তিনি ধীরে ধীরে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ছোট্ট কুঁড়ে ঘর, মাটির দেওয়াল, কোণে জ্বলছে ক্ষীণ প্রদীপের আলো। শিবলিঙ্গের সামনে রাখা সামান্য জল আর শুকনো বেলপাতা ছাড়া আর কিছুই নেই। বৃদ্ধ সেই শিবলিঙ্গের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন, যেন তিনি শুধু পাথরের মূর্তি দেখছেন না, তিনি অনুভব করছেন ভক্তির স্পন্দন। তিনি বললেন, বাবা, আজ মহাশিবরাত্রি। আজকের রাতে ভক্তির মূল্য স্বয়ং মহাদেব নিজে নির্ধারণ করেন। তুমি কি সত্যিই অনাহারে থেকেও উপবাস করছো? শিবদাস বিনম্র কণ্ঠে বলল, হ্যাঁ মহারাজ, আজ আমার প্রভুর রাত্রি। আমি ক্ষুধা সহ্য করতে পারি, কিন্তু ভক্তি ত্যাগ করতে পারি না। বৃদ্ধ আবার প্রশ্ন করলেন, যদি তোমার সন্তান ক্ষুধায় কাঁদে তবু? এই প্রশ্ন শুনে শিবদাসের বুক কেঁপে উঠল। সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমার বিশ্বাস আছে, যিনি জীবন দিয়েছেন তিনিই অন্যের ব্যবস্থা করবেন। আমি তার উপর সন্দেহ করতে পারি না। এই উত্তর শুনে বৃদ্ধের চোখ দুটি অদ্ভুত আলোয় জ্বলে উঠল। তিনি ধীরে ধীরে শিবলিঙ্গের সামনে বসে পড়লেন। নিজের জটাজুট চুল থেকে এক ফোঁটা জল নিয়ে শিবলিঙ্গে অর্পণ করলেন। তারপর বললেন, বাবা, তোমার ভক্তি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। হঠাৎ ঘরের ভিতরে এক অদ্ভুত কম্পন অনুভূত হল। প্রদীপের শিখা হঠাৎ উঁচু হয়ে উঠল। বাতাসে ভেসে এলো চন্দনের সুগন্ধ। শিবদাস বিস্ময়ে চারদিকে তাকাতে লাগল। বৃদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার দেহ থেকে যেন আলোর কিরণ বেরোতে শুরু করল। জটা থেকে ঝরতে লাগল গঙ্গার ধারা। কপালে তৃতীয় নেত্র দীপ্তিমান, গলায় সাপের ফণা উঁচু হয়ে উঠেছে। শিবদাস বুঝতে আর বাকি রইল না, এ কোনো সাধারণ সাধু নন। তিনি কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়লেন। কণ্ঠ রুদ্ধ হয়ে এলো, চোখ দিয়ে অশ্রুধারা বয়ে চলেছে। সামনে স্বয়ং মহাদেব। ভোলানাথ করুণাময় কণ্ঠে বললেন, হে আমার ভক্ত, দারিদ্র তোমার পরীক্ষা ছিল, অপমান তোমার সহিষ্ণুতা যাচাই করেছে, আর আজকের উপবাস তোমার বিশ্বাসকে পূর্ণ করেছে। আমি দেরি করি, কিন্তু ভক্তকে কখনো ত্যাগ করি না। শিবদাস কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমি কিছু চাই না, শুধু আমার সন্তানের মুখে যেন অন্ন জোটে। মহাদেব মৃদু হাসলেন। তিনি তার ত্রিশূল মাটিতে স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে কুঁড়ে ঘরের কোণে রাখা খালি হাঁড়িটি অন্নে পূর্ণ হয়ে উঠল। মাটির ভাঙা কলসিতে দুধ ভরে গেল। ঘরের চারদিকে আলো ছড়িয়ে পড়ল। মহাদেব বললেন, আজ থেকে তোমার ঘরে অভাব থাকবে না, কিন্তু মনে রেখো, সম্পদ যেন তোমার ভক্তিকে স্পর্শ না করে। এই কথা বলেই ধীরে ধীরে সেই অলৌকিক রূপ আকাশের আলোয় মিলিয়ে গেল। ঘরে আবার নীরবতা নেমে এলো। শিবদাস কাপা হাতে হাড়ির ঢাকনা খুলে দেখল, সত্যি অন্নে পূর্ণ। তার স্ত্রী বিস্ময়ে উঠে বসেছে, কন্যার মুখে হাসি ফুটেছে। সেই রাতের পর থেকে শিবদাসের জীবনে আর কখনো অভাব ফিরে আসেনি, কিন্তু সে আগের মতোই প্রতিদিন ভোরে উঠে শিবলিঙ্গে জল অর্পণ করত। তার ভক্তি কখনো কমেনি, বরং আরও গভীর হয়েছে। গ্রামের মানুষ যারা একসময় তাকে উপহাস করত, তারা এখন তার কাছে আশীর্বাদ নিতে আসত, কারণ তারা নিজের চোখে দেখেছিল ভক্তির শক্তি কাকে বলে। সেই অলৌকিক রাতের পর শিবদাসের জীবন বদলে গেল ঠিকই, কিন্তু তার অন্তর বদলাল না। সে বুঝে গিয়েছিল, আশীর্বাদ মানে শুধু ধনসম্পদ নয়, আশীর্বাদ মানে বিশ্বাসের জয়। পরদিন সকালেই খবর ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। সবাই জানতে পারল শিবদাসের ঘরে নাকি স্বয়ং মহাদেব এসেছিলেন। যারা একসময় তাকে উপহাস করত, তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল। গ্রামের প্রধান, যিনি একসময় বলেছিলেন শিব তোমার কিছুই করতে পারবে না, তিনিই প্রথম এসে শিবদাসের পায়ে হাত রাখলেন। তিনি বললেন, আমরা তোমাকে ভুল বুঝেছিলাম, তোমার বিশ্বাসের কাছে আমরা হার মানলাম। শিবদাস শান্ত কণ্ঠে উত্তর দিল, আমি কিছুই করিনি, সবই আমার ভোলানাথের কৃপা। ভক্তি যদি সত্য হয়, তবে ঈশ্বর নিজেই পথ তৈরি করেন। ধীরে ধীরে গ্রামের মানুষের মন বদলাতে শুরু করল। তারা বুঝল, ভক্তি মানে শুধু আড়ম্বরপূর্ণ পূজা নয়, ভক্তি মানে নিঃস্বার্থ বিশ্বাস। বন্ধুরা, এখানেই এই কাহিনীর গভীর শিক্ষা লুকিয়ে আছে। আমরা অনেক সময় ভাবি ভগবান আমাদের কথা শুনছেন না, আমাদের প্রার্থনা ব্যর্থ হচ্ছে, আমাদের কষ্টের শেষ নেই। কিন্তু আমরা কি সত্যিই ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি? আমরা কি শিবদাসের মতো বিশ্বাস ধরে রাখতে পারি যখন চারদিকে অন্ধকার? মহাশিবরাত্রির আসল অর্থ এখানেই। এই রাত আমাদের শেখায়, অন্ধকার যতই গভীর হোক, ভোর আসবেই। পরীক্ষা যতই কঠিন হোক, ফল ততই মহান হয়।
শাস্ত্রে বলা হয়েছে ভগবান শিব সহজে সন্তুষ্ট হন, তাই তার নাম ভোলানাথ। কিন্তু তিনি দেখেন হৃদয়ের ভক্তি। তিনি দেখেন আমরা বিপদের সময় তাকে স্মরণ করি নাকি শুধু সুখের সময়। আজ যদি আপনার জীবনে দুঃখ থাকে, যদি অভাব থাকে, যদি অপমান থাকে, মনে রাখবেন হয়তো সেটাই আপনার পরীক্ষার সময়। আর পরীক্ষার পরেই আসে আশীর্বাদ। চোখ বন্ধ করে একবার ভাবুন, আপনি কি আপনার বিশ্বাসে অটল? আপনি কি প্রার্থনার সময় শুধু ফল চান নাকি ভগবানকে চান? শিবদাস কিছুই চায়নি নিজের জন্য, সে চেয়েছিল শুধু তার সন্তানের অন্ন, আর সেই নিঃস্বার্থ প্রার্থনাই মহাদেবকে পৃথিবীতে টেনে এনেছিল। তাই বন্ধুরা, এই মহাশিবরাত্রিতে আমরা শুধু উপবাস করব না, আমরা আমাদের অহংকার ত্যাগ করব, সন্দেহ ত্যাগ করব, আর ভক্তিকে হৃদয়ে স্থান দেব। মনে মনে বলুন, হে ভোলানাথ, আমাকে ধৈর্য দাও, আমাকে বিশ্বাস দাও, আমাকে শক্তি দাও। কারণ ভক্তির শক্তি যখন জেগে ওঠে তখন ভাগ্যও বদলে যায়। হর হর মহাদেব। বন্ধুরা, আজকের এই কাহিনী শুধু শিবদাসের গল্প নয়, এটি আমাদের প্রত্যেকের জীবনের প্রতিচ্ছবি। আমাদের জীবনেও কখনো না কখনো এমন সময় আসে যখন চারদিকে অন্ধকার ছেয়ে যায়, মনে হয় সব দরজা বন্ধ, প্রার্থনা করেও ফল মিলছে না, চেষ্টা করেও সাফল্য আসছে না। তখন মনে প্রশ্ন জাগে, ভগবান কি সত্যিই আছেন? তিনি কি আমাদের দেখছেন? কিন্তু মনে রাখবেন, যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখনই একটি অদৃশ্য দরজা খুলতে শুরু করে, আর সেই দরজার নাম বিশ্বাস। শিবদাস যদি সেই রাতে ভেঙে পড়ত, যদি সে সন্দেহ করত, যদি সে বলতো আজ উপবাস করব না, তাহলে কি সে মহাদেবের দর্শন পেত? না। পরীক্ষার মুহূর্তেই আমাদের সিদ্ধান্ত আমাদের ভাগ্য তৈরি করে। মহাশিবরাত্রির এই পবিত্র রাত্রি আমাদের শেখায়, ভক্তি মানে শুধু মন্দিরে প্রদীপ জ্বালানো নয়, ভক্তি মানে অন্ধকারেও আলো দেখার সাহস, ভক্তি মানে দারিদ্র্যেও কৃতজ্ঞ থাকা, ভক্তি মানে কষ্টের মাঝেও ওম নমঃ শিবায় উচ্চারণ করা। আজ যদি আপনার জীবনে দুঃখ থাকে, তবে সেটিকে অভিশাপ ভাববেন না। হয়তো সেটিই আপনার শক্তি গড়ে তুলছে, হয়তো সেটিই আপনাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যাচ্ছে। মনে রাখবেন, মহাদেব কখনো দেরি করেন না, তিনি ঠিক সেই মুহূর্তে আসেন যখন আপনার বিশ্বাস পূর্ণ হয়। তাই আজকের এই রাতে আমরা একটি সংকল্প নিই, আমরা কখনো সন্দেহকে বিশ্বাসের ওপর জয়ী হতে দেব না, আমরা কখনো পরিস্থিতিকে আমাদের ভক্তি থেকে দূরে সরাতে দেব না। আপনার জীবনে যদি কষ্ট থাকে, আজ একবার আন্তরিকভাবে বলুন, হে ভোলানাথ, আমি তোমার ওপর ভরসা রাখলাম। দেখবেন মন হালকা হয়ে যাবে, কারণ ভক্তি যখন সত্য হয় তখন ফল আসতেই হয়, আজ না হোক কাল। বন্ধুরা, যদি এই কাহিনী আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে ধন্যবাদ। এই বার্তাটি অন্যদের মধ্যেও ছড়িয়ে দিন, যাতে আরও মানুষ বিশ্বাসের শক্তি অনুভব করতে পারে। কমেন্টে লিখুন হর হর মহাদেব, এবং মনে রাখবেন, ভোলানাথ সর্বদা আপনার সাথে আছেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো আধ্যাত্মিক কাহিনী নিয়ে। ততদিন পর্যন্ত ভক্তিতে স্থির থাকুন, সুস্থ থাকুন, শুভ থাকুন। হর হর মহাদেব।